হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সকলে? আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। জানুয়ারির সিডাব্লিউটা আমার জন্য খুবই একটা খারাপ সিডাব্লিউ, কারণ আমার অপোনেন্টে যতগুলো ক্লান ছিল সবগুলারই টাউন হল লেভেলের উপরে ছিল, সেই কারণে একটাও ওয়ার্ড জিততে পারিনি এখনো। আর এই ওয়ার্ডটা জিততে পারবো না কারণ আমাদের টাউন হলের চেয়ে থেকে অপোনেন্টের টাউন হল লেভেল বেশি। অপোনেন্টের ব্যাচ দেখে অ্যাটাক দেওয়ার ইচ্ছাই নাই, আর তারপরেও অ্যাটাক দিলে এক স্টারের উপরে আসে না। যাই হোক, ওয়ার্ডটা হারবো, তারপরেও অ্যাটাক দিতে হবে। আমি প্রথমত 4 নাম্বারটা অ্যাটাক দেবো, আর এর সাথে আরো দুইটা অ্যাটাক দেবো। প্রথম অ্যাটাক দেবো টাউন হল 16 দিয়ে। ব্যাচটা আগে ভালো করে দেখে নিলাম যে কোন ডিফেন্স কোন কোন দিকে আছে, তারপরে মূলত অ্যাটাক দেবো। আমি মূলত এই টুপস গুলো দিয়ে অ্যাটাক দিতেছি, সুপার আর্সার অ্যাটাক দেবো। তো চলুন ডাইরেক্ট অ্যাটাক দিই। এই ব্যাচটার উপরে তেমন কোনো পরিকল্পনা নেই, শুধু বিলিমটারে যেন ভিতরে দিতে পারি সেই জন্য আগে লাভা ছেড়ে দিলাম, তার পিছনে ছেড়ে দিলাম ব্লিম যেন ভিতরে যাইতে পারে টাউন হলের কাছাকাছি। দেখি কোন পর্যন্ত যায়। এদিক দিয়ে সিসি ট্রুপসও বাইরে হয়ে গেছে, এদিক দিয়ে ব্লিম যতটুকু চাইছিলাম ওই পর্যন্ত যাইতে পারে না ইনফার্নো টাউনের কারণে, কিন্তু তারপরেও দেখি কত পার্সেন্ট আনতে পারে। এদিক দিয়ে ইগল হেড আর ইনফার্নো টাওয়ার দুইটা যদি খালি বাই করে আনতে পারে তাও চলবো। এর সাথে মোনালিসা আনতে পারলে আরো ভালো। দেখি টাউন হলটা যদি পেয়ে যায় তাহলে তো আরো সুবিধা। এদিক দিয়ে ইগল হেড আর ইনফার্নো দুইটা নিয়ে নিছে, দেখি মোনালিসাও নিতে পারে, দুইটা স্পেলে বাকি আছে এখনো। এদিক দিয়ে টাউন হল আসার সম্ভাবনাও আছে। এদিক দিয়ে মোনালিসা শেষ, এদিক দিয়ে টাউন হল দেখা যাক আসে কিনা, এখনো একটা স্পেলে বাকি আছে। আর এই স্পেলে ব্যবহারের সাথে সাথে টাউন হল চলে আসার সম্ভাবনা, আর টাউন হল চলে আসছে। এবার কুইন ছাড়বো, কুইন সাইডে দুইটা ডিফেন্স আনতে পারি কিনা। এয়ার ডিফেন্স দুইটা আনতে পারলেই যে ব্যাসের অনেকটাই শেষ হয়ে যাবে। দেখি 3টা এয়ার ডিফেন্স বাকি আছে, এই জায়গায় কুইনটা ছাইরা দেবো, যে কুইন ছাইরা বরাবর যান। দুইটা এয়ার ডিফেন্স আনতে পারলেই এনাফ। কুইনের সাথে ফ্রোজেনারও আর প্রাইভেট হিলার ব্যবহার করতেছি। কুইন ছাড়ছি কিন্তু মাপ মতো পরে নাই, তারপরেও দেখি। এই জায়গায় এখন কুইনের পাওয়ার ব্যবহার করে দিলাম, দেখি যে দুইটা এয়ার ডিফেন্স আগে পড়ছে, যতটুকু চাইছিলাম ওই ভ্যালুটা পাই গেছি। তারপরে বাদ বাকি টুপসগুলো ছেড়ে দিলাম কুইনের পাশে, তারপরে বুটটাও ছেড়ে দিলাম। আর একটা জিনিস ভুল করছি, বুটটার সাথে আমি রেস ব্যবহার করি, রেস না নিয়ে আমি অন্য একটা ইকুইপমেন্ট নিয়ে নিছি, সেই কারণে আমার একটু লস হয়ে গেছে। তারপরে দেখি 3 স্টার আসে কিনা। যখন কয় না কপাল খারাপ তো করা কিছু না, এই ওয়ার্ডটার ভিতরে এমনই হয়েছে যে আমরা জিততেই পারতাছি না। টাউন হলে এত লেভেল উপরে পড়তেছিল, তারপরে অ্যাটাক দিয়েও শান্তি পাইতেছি না, কেননা এটা আমি 16 দিয়ে অ্যাটাক দিতেছি, কোনো মজাই পাইতেছিলাম না, যে একটা একটা ভুল হইতেছিল। তাই অ্যাটাক দেওয়ার আগে সব কিছু দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে নাই। অনেক সময় ভুল হওয়ার কারণে অনেক অনেক সহজ বেজে 3 স্টার আসে না। এই জায়গায় আমার ভুল হয়েছে, আমি বোর্ডার সাথে যে রেসটা ব্যবহার করি এই জায়গায় রেসটা নিতে পারি না। তারপরেও দেখি আমার টুলসগুলো সব এক সাইডে আছে, 3 স্টার আর সম্ভাবনা আছে। এদিক দিয়ে রয়্যাল চ্যাম্পিয়নের সাথে সাথে অ্যাবিলিটি ব্যবহার করে দিছি, আর এদিক দিয়ে যেই এয়ার ডিফেন্সটা ছিল সেটাও নিয়ে নিয়েছে। ইনফার্নো টাউনেরও ধরছে হক রাইডার, দেখা যাক হক পাপেটগুলো ধরে বইছে। এদিক দিয়ে এটা ইনফার্নো টাউন হলটা ভাঙতে পারলে যে ব্যাস শেষ। ব্যাসের এখন এই ইনফার্নো টাউন হলটাই মেন, তাছাড়া শক্ত আর কোনো ডিফেন্স নাই, শুধু ইনফার্নো টাউন হলটাই বাকি আছে। আর যা আছে এগুলারে ইজি ভাঙা যাইব। এদিক দিয়ে দেখা যাক যে ইনফার্নো টাউন হলটা ভাঙিয়ে হালাই দিছি, আর দুইটা ডিফেন্স বাকি আছে। এদিক দিয়ে বুটটার অ্যাবিলিটি ব্যবহার করে এই দুইটাও ভাঙিয়ে দিলাম। এটা ইজিতেই 3 স্টার আসা পড়ছে, কিন্তু অ্যাটাকটা দিয়ে কোনো শান্তি পাইলাম না, কারণ বেস হিসেবে আমার অনেক টুপসগুলো বেশি অতিরিক্ত মনে মারা গেছে। এই জায়গায় অল্প কটা টুপস বাঁচতে আছে, সেই কারণে আমার কাছে অ্যাটাকটা কোনো ভালোই লাগলো না। যাই হোক, তারপরেও 3 স্টার আসা পড়ছে, আর আমরা এরপরে আরও দুইটা অ্যাটাক দেবো। দুইটার ভিতরে 3 নম্বরের অ্যাটাকটা দেবো আমরা টাউন হল 12 থেকে টাউন হল 13-তে। আর টাউন হল 12 থেকে টাউন হল 13-তে আমরা 3 স্টার আনতে পারবো কিনা সেটারও সম্ভাবনা আছে, কারণ আমরা টাউন হল 12 থেকে টাউন হল 13-তে এর আগে অনেকগুলো 3 স্টার আনছি। দেখি এবার সম্ভব হয় কিনা। আর দেখতে দেখতে এটাতে 3 স্টার চলে আসছে। এবার আমরা পরবর্তী অ্যাটাকে যাব টাউন হল 14 দিয়া। টাউন হল 14 দিয়ে অ্যাটাক দিয়ে দেখবো যে আমরা কয় স্টার আনতে পারি। প্রথমত আইডিটা চেঞ্জ করে নিলাম। এবার দ্বিতীয় অ্যাটাক দেবো টাউন হল 14 দিয়ে, এই ব্যাচ দিয়ে অ্যাটাক দেবো, আর একই টুপস ব্যবহার করব, একইভাবে অ্যাটাক দেবো, কারণ টাউন হল 14-তে এইটাই সবচেয়ে থেকে বেশি চলে। এই সুপার আর্সার অ্যাটাক দিলে আপনি কঠিন ব্যাচ ইজিতে 3 স্টার আনতে পারবেন, 14-15 আপনি সহজেই আনতে পারবেন 3 স্টার। আর আমাদের একবারে নিচে আছি আমরা ওয়ারের ভিতরে, কোনো সমস্যা নয় থাক। এবারের জানুয়ারির ওয়ারটা আমাদের জন্য একবারে ব্যাড লাক। এবার অ্যাটাক দেবো 6 নম্বরে, আর অ্যাটাক দেওয়ার আগে সব কিছু দেখে নিতেছি যে কোন ডিফেন্স কোন দিকে আছে, কারণ ব্লিমটা ভিতরে না দিতে পারলে কোনোই লাভ হবে না। সেই কারণে আগে দেখে নিতেছি যে কেমনে ছাড়লে ব্লিমটা ভিতরে যাইতে পারে, ভিতরে যাইতে পারলেই কোডটা শেষ করতে পারবে। অ্যাটাক দেওয়ার সময় খেয়াল করলাম যে আমার সিসি ট্রুপসগুলো নেই, সেই কারণে আগে কাইটটা নিলাম। কাইটটা নিয়ে আগে সিসি ট্রুপসগুলো নিব, অবশ্যই কে মনে অ্যাটাক দিছে সেই কারণে আমার সিসি ট্রুপসগুলো শেষ। প্রথম তো আগে সিসি ট্রুপসগুলো নিয়ে নিলাম। এবার ডাইরেক্ট চলে যাবো অ্যাটাকের জন্য 6 নাম্বার ব্যাসে। আর এই ব্যাসটার উপরে ছোট্ট একটা প্ল্যান করছি, শুধু ব্লিমটা ভিতরে টাউন হলের কাছাকাছি নিয়ে যাব, কারণ ওই এরিয়ার ভিতরেই সব কিছু আছে। দুইটা ইনফার্নো টাউন হল আছে, ইগল হেড আছে, যদি অতটুকু নিতে পারি তাই চলবে। তো অ্যাটাক দিতেছি, ডাইরেক্ট দেখি ব্লিমটা ভিতরে যায় কিনা। প্রথমত আমরা ডাইরেক্ট আগে লাভা ছেড়ে দেবো, লাভা ছাড়লে যান আমাদের ব্লিমটা না ধরতে পারে। এদিক দিয়ে লাভা ছাড়ার সাথে সাথে ব্লিমটা ছেড়ে দিলাম, যেরকম কথা সেরকম কাজ। দেখুন ওদিক দিয়ে ইনফার্নো আর এক্সব্লো মারতা ছিল, এদিক দিয়ে ব্লিমটা ভিতরে চলে আসে। দেখি টাউন হলের কাছাকাছি আছে, কিন্তু আমার একটা ইনভিজিবল নষ্ট হয়ে গেল। তারপরে দেখি বাদ বাকি ইনভিজিবল দিয়ে আমি কত পার্সেন্ট আনতে পারি। সিসি ট্রুপসগুলো বাইরে গেছে, ড্রাগন আর বেলুন দেওয়া আছে সিসিতে।
দেখি কত পার্সেন্ট আসে। এদিক দিয়ে ইনফার্নো টাউন হল একটা উড়ে গেছে, দেখি টাউন হল এখনও ভাঙে নাই, কিন্তু আমাদের দ্বারা স্পেলেও কম আছে। ইগল হেডটাও ভাঙার সম্ভাবনার কাছাকাছি। এদিক দিয়ে এখন যদি খালি ইগল হেডটা আসে তাই চলবে, আর বাদ বাকি কিছুই লাগবে না। এদিক দিয়ে দেখি যে কোন পর্যন্ত আসে। ইগল হেড আইসা পড়ছে, টাউন হল অল্প একটু বাকি আছে, আর সিসি ট্রুপসটাও বাচ্চা গেছে, বেলুনটা শেষ, কিন্তু ইলেকট্রো ড্রাগন বাচ্চা গেছে। এদিক দিয়ে এখন কুইন চার্জ করবো, টাউন হলের বরাবর যান, পুরো টাউন হল ভাঙতে পারি। টাউন হল ভাঙে গেছে এদিক দিয়ে, আর বাদ বাকি যা আছে ডাইরেক্ট ট্রুপস সাইডে দেবো একবারে বরাবর, দেখি কত পার্সেন্ট আসে। এদিক দিয়ে কুইনে মারামারি চলতেছে, কিন্তু আমার কুইনের পিছে হিলার পাপেট থাকার কারণে মারতে পারবো না। এদিক দিয়ে বাদ বাকি সব ড্রাগনগুলো ছাইরা দিলাম, ছাইরা আমার হিরো বাকি আছে একটা, হিরোটারও ছাইরা দিব, মিনন প্রিন্সেরও ছাইরা দিছি, হিরোটাকেও ছাইরা দিলাম। দেখি এখন কত পার্সেন্ট আসে। এটা ব্যাসের ভিতরে ভালোই কিছু আছে, ডিফেন্সের ভিতরে এয়ার ডিফেন্স আছে, ইনফার্নো টাউন হল 2টা আছে। এখন দেখি এটা কি পুরোপুরি 3 স্টার আসার সম্ভাবনা আছে কি না। ব্যাস দেখে প্রথমত সহজই মনে হলো, কিন্তু বাদ বাকি সময় মনে হয় না যে সহজ যাবে। সময় খারাপ থাকলে যা হয়, একটা অ্যাটাকে যদি শান্তি না পাওয়া যায়, কোনো অ্যাটাকে শান্তি পাওয়া যায় না। এদিক দিয়ে আমার কুইনেরও অবস্থা খারাপ, এদিক দিয়ে কুইন বাঁচবো কিনা তাও বোঝা যাইতেছে না, অল্প একটু বাকি আছে। এদিক দিয়ে ইনফার্নো টাউন হল ভালোই মারাত্মক ড্যামেজ দিতেছে। বুডার অ্যাবিলিটি ব্যবহার করছি, আমি সামনে দিতে চাইছিলাম কিন্তু পিছে চলে গেছে, থাক কোনো সমস্যা নাই। এর তো মনে হইতেছে যে ব্যাস ক্লিয়ার, বাদ বাকি যা আছে কুইনে শেষ করতে পারবো, কারণ হিলার পাপেট পিছে আছে। কিন্তু ব্যাসের অনেকটাই শেষ হয়ে গেছে, এখন বাকি আছে 3টা 4টা ডিফেন্স বাকি আছে। আর আমার ট্রুপসগুলো 2 সাইড দিয়ে যাইতেছে, সেই কারণে কোনো সাইড বার থাকবে না, আর টাইমেরও কোনো সমস্যা হবে না। এই সাইড দিয়ে যাইতেছে, ডাইন সাইড দিয়ে যাইতেছে কুইন, আর বুড্ডা বাম সাইড দিয়ে যাইতেছে হচ্ছে ড্রাগন আর আমার হিরো। দিক দিয়ে বুড্ডাও শেষ, বাদ বাকি যা আছে এই দিক দিয়ে ড্রাগন আর কুইনে বাই করে নিতে পারবো। আমাদের হাতে এখনও ভালোই সময় আছে। হিরোরও এবিলিটি ব্যবহার করে দিলাম, একবারে দানাদান 3 স্টার আইসা পড়ছে। 3 ব্যাচের ভিতরে আমরা 2 ব্যাচে অ্যাটাক দিছি, আর 2 ব্যাচে আমরা 3 স্টার করে আনছি। এই 2টা ইজি ছিল, কিন্তু 3 নাম্বার অ্যাটাকটা হয়েছে হার্ড। হার্ড বলার কারণ হলো আমরা টাউন হল 12 দিয়ে টাউন হল 13 দিতে দিয়েছি, এটা অবশ্যই হার্ড হবে অবশ্যই, কারণ টাউন হল 12 দিয়ে টাউন হল 13তে দিতে গেলে একটু কষ্ট হয়। ডাইরেক্ট আমরা টাউন হল 12তে চলে আসছি, আর এটাও আমরা একই অ্যাটাক করবো। প্রথমত আগে আমি সিসি ট্রুপসগুলো নিয়ে নিলাম, এবার ডাইরেক্ট ব্যাচে যাওয়া যাক। দেখি আগে ব্যাচটা দেখে নিতে হবে, কারণ টাউন হল 12 দিয়ে টাউন হল দিতে গেলে একটু কষ্ট অবশ্যই হয়, কারণ টাউন হল 12 দিয়ে টাউন হল 13তে 3 স্টার আনা সম্ভাবনা কমই থাকে। সবাই পারে না, যারা ট্রুপস ভালো মতো ছাড়তে পারে তারাও আনতে পারে। আমারই অনেক সময় মিস হয়ে যায়, মাঝে মাঝে আইসা পড়ে। তো দেখে নিলাম, দেখে ডাইরেক্ট এই ট্রুপসগুলো দিয়ে অ্যাটাক দেবো। দেখলাম যে কোন কোন দিকে এয়ার ডিফেন্স আছে, আর ভিতরে এটা ব্লিম কীভাবে পাঠানো যায়। এই জায়গায় আমি একটা জিনিস ভুল করছি, কারণ আমি লাভা নিই নাই। এই লাভা না নেওয়ার কারণে আমার ব্লিমটারে ভিতরে পাঠানোর সম্ভাবনা একটু কম থাকে। তারপর আমি ভাবলাম যে যখন না নেওয়া হয়েছে, এখন আমি বেলুন ছাড়ি, বেলুন ছাড়িয়ে দেখি প্রথমে টর্নেডো। আমি যদি বেলুন না ছাড়ে ডাইরেক্ট আমি ব্লিম ছাড়তাম, আমার ব্লিমটা এই জায়গার ভিতরে মারা যাইতো। আর আমার 2টা বেলুন শেষ, তারপর আমি আরও 2টা বেলুন ছাড়ে আমার ব্লিমটা ছেড়ে দিলাম। দেখি ব্লিমটা ভিতরে যাইতে পারলে ভিতরে কোডটা পুরোপুরি ফাটানো সম্ভব। আশা মতো চলে গেছে, এটা ডাইরেক্ট একবারে যেরকম চাইছিলাম সেরকমই চলছে। এই জায়গায় দেখি এখন ডাইরেক্ট স্পেলে ব্যবহার করতেছি, কত পার্সেন্ট আসে। টাউন হল 12 দিয়ে টাউন হল 13তে 3 স্টার আনা সম্ভব, কারণ অনেকেই আনছে। আর আপনি নাও পারতে পারেন, অনেকেই না পারতে পারেন, কিন্তু যাদের পরিকল্পনা ভালো আছে, পরিকল্পনা অনুযায়ী কাজ করে, তারা ইজিতে 3 স্টার আনতে পারে। আমি অনেকবার আনছি, আবার অনেকবারও মিস করছি। অনেক সময় আইসা পরে, অনেক সময় 90%, বেশিরভাগই আমি 90% আনতে পারছি। যে 2 স্টার তো আসে এই সুপার ব্লিম ব্যবহার করলে টাউন হল 13তে ইজিতে 2 স্টার আইনা পড়ি। আর 3 স্টার আনতে একটু কষ্ট হয়, লাখ ভালো থাকলে বেশিরভাগই 3 স্টার আইসা পড়ে, আর লাখ খারাপ থাকলে কিছু কিছু সময় 2 স্টার আসে, আর তাছাড়া বাদ বাকি বেশি সময় 3 স্টার আসে। এদিক দিয়ে সুপার আর্চারের শেষ, তারপরে আমি ছেড়ে দিলাম আমার কুইন সাইডের অ্যাবিলিটি ব্যবহার করে 2টা এয়ার ডিফেন্স ভাঙ্গা নিলাম। আর এই 2টা এয়ার ডিফেন্স ভাঙার সাথে সাথে ব্যাসের অনেকটা ক্লিয়ার, আর 3 নাম্বার এয়ার ডিফেন্সটা বাইরেই আছে, সেই কারণে সুবিধা। এদিক দিয়ে সিসি ড্রাগন আসার সাথে সাথে আমারও ড্রাগনগুলো ছাইড়া দিলাম, যান সিসি ড্রাগনটা আমার কুইনের না মারতে পারে। কুইনের পিছে হিলার থাকার কারণে আমার একটু সুবিধা। আর বাদ বাকি একটা এয়ার ডিফেন্স বাকি আছে, ওইদিকে আমার হিরো যখন বাকি আছে আমি ওই দিকটা ছাইড়া দেবো, শুধু ওই ডিফেন্সটা ভাঙলেই চলবে। আর পরিকল্পনা অনুযায়ী যদি ওরকম কাজ করে 3 স্টার আসার সম্ভাবনা আছে। এটা টাউন হল 12 দিয়ে টাউন হল 13তে দিতেছি। এই জায়গায় আমার কুইনগুলাও কোনো রকম অত ম্যাক্স না, হিরোগুলাও একবার, মানে এটা আমি 10-এ 11তে করছি, 11 কোনো রকম কইরা হিরো ডাইরেক্ট তুলে আলা দিছি। এদিক দিয়ে ছাইরা দিলাম এয়ার ডিফেন্সের দিকে হিরো, জানো অতটুকু ক্লিয়ার করতে পারে। আর বাদ বাকি দেখি আমি কত পার্সেন্ট আনতে পারি। এদিক দিয়ে 2 স্টার আইসা পড়ছে, 2 স্টার আসা মতো আইসে। আর 2 সাইড দিয়ে ট্রুপ যাইতেছে, কুইনে যাইতেছে এক সাইড দিয়ে, কারণ এই সাইডটা ক্লিয়ার করতেই হবে অবশ্যই, আগে হলেও ক্লিয়ার করতে হবে। আর ক্লিয়ার না করতে পারলে টাইমের অসুবিধা। এই জায়গায় টাইম দেখা যাইতেছে 1 মিনিট আছে, কিন্তু আমার ডিফেন্স অতিরিক্ত আছে। বুডার অ্যাবিলিটি ব্যবহার করা শেষ, কিংয়ের অ্যাবিলিটি বাকি আছে। দেখি 3 স্টার আসবো না কি না আসবো, এটার সম্ভাবনাও কম, কারণ এদিক দিয়ে আমার অনেক ট্রুপসগুলোই মারা গেছে। আর ইনফার্নো সিঙ্গেল থাকার কারণে ড্যামেজ অতিরিক্ত দিতে আছে।
যে ইলেকট্রো ড্রাগনের ধরতেছে সেই ইলেকট্রো ড্রাগনই শেষ হয়ে যাইতেছে। আর আমার হিরো অল্প একটু ছিল, হিরোর অ্যাবিলিটি ব্যবহার করা শেষ। এদিক দিয়ে ইনফার্নো টাউন হওয়াও শেষ, কিন্তু ইগল হেড এখনও বাচ্চা আছে। কুইনে ভালো একটা কাজ করছে, অতটুকু খেয়েছি, কিন্তু ইনো দুইটা ডিফেন্স বাকি রেখে গেল, কিন্তু এই কারণে তো অসুবিধা হইতো। আর টাইম কম আছে, এদিক দিয়ে আমার টাইমটা লস হয়ে গেছে যে ব্লিমটা ব্যবহার করার সময়। এদিক দিয়ে আমি টাইমটা লস করছি, সেই কারণে টাইমের অসুবিধা হওয়ার সম্ভাবনা বেশি। মাত্র 24 সেকেন্ড, এখনও 11% আসা বাকি। শুধু আছে একটা ড্রাগনটাও শেষ, শুধু আছে আমাদের বুটটা। কিন্তু ডিফেন্স যা আছে ডিফেন্স ভাঙা সম্ভব, কিন্তু আমাদের দ্বারা টাইম নাই। মনে হইতেছে যে এটা কোনোভাবে আসা সম্ভব নয়। আনতে পারলে কত পার্সেন্ট পারবো, 96 এসে পড়ছে। বাদ বাকি মনে হয় না যে আর আনা সম্ভব। 96তেই শেষ, 96 না 97 আনছে। টাইম লস না করলে ইউটিউব দিয়ে ইজিতে টাউন হল 13-তে 3 স্টার আসা পড়তো। 97% আমরা আনছি। আর যদি খালি আরেকটু টাইম থাকতো আমরা ইজিতেই আনতে পারতাম। আর 3%-এর ব্যাপার ছিল। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।